সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমার মা গত 8 এপ্রিল দেহত্যাগ করেন, মানে পরলোক গমন করেন। তাই আমি তোমাদের নিয়মিত বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে টেন্স। টেন্স তোমাদের সবারই প্রয়োজন, অর্থাৎ ইংরেজি জানতে হলে, ইংরেজি ভাষায় কথা বলতে হলে, ইংরেজি বুঝতে হলে অবশ্যই আমাদের প্রথমে টেন্স জানতে হবে। তাই টেন্স এমন একটি বিষয় যে তোমাদের সবার জন্যই প্রয়োজন। অর্থাৎ টেন্স শুধু যে একাদশ শ্রেণী বা নবম শ্রেণী বা দশম শ্রেণী এরকম না, টেন্স পঞ্চম শ্রেণী থেকে তো একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবারই টেন্সের প্রয়োজন। যারা জানো তারা তো জানো, তবে জানা থাকলেও আরেকবার রিভিশন নিয়ে দিবে। আর যারা জানো না তারা ভালোভাবে বারবার বিষয়টি বোঝার চেষ্টা করবে। যাই হোক, টেন্সের বাংলা হচ্ছে কাল। কাল মানে হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। অর্থাৎ আমরা যদি কোনো কাজ যে সময় করি সেই সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল ও ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। এই নামগুলো থেকে আমরা বুঝতে পারি যে কোন টেন্সের সংজ্ঞা কি হবে। মানে প্রেজেন্ট টেন্সের বাংলা যেহেতু বর্তমানকাল, সুতরাং প্রেজেন্ট টেন্স বলতে আমরা এটাই বুঝি যে বর্তমান সময়ে কোনো কাজ সংগঠিত হয়, এর বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স মানে অতীত, অতীত মানে যা হয়ে গেছে, অর্থাৎ অতীতে কোনো কাজ সংগঠিত হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বা অতীতকাল বলেন। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎ সময়ে কোনো কাজ হবে যদি বোঝায় তাহলে এটাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। তো এখন আমরা এই টেন্সগুলো বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট যে টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম একইভাবে পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স ও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, এখন আমরা এই প্রত্যেকটি টেন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অনেক বড় না হওয়ার জন্য আমরা পার্ট অনুযায়ী পার্ট ভাগ করে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এভাবে আমরা আলোচনা করব। বেশ কয়েকটি, হয়তো 3-4টি ভিডিও হয়ে যাবে। 4টি ভিডিও হওয়ার সম্ভাবনাই বেশি। 4টি ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ টেন্স আলোচনা করব, তাই তোমরা আমার সাথে থাকবে।